সাধারণ মানুষ জাতীয় পতাকা নিয়ে এসেছেন দরিনা ক্রসিং এর সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ এসেছেন। তারা একটাই কথা বলছে, একদম তাদের প্ল্যাকেটে একটাই কথা লেখা আছে, তাদের প্ল্যাকেটটা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তারা একই জিনিস দেখাচ্ছেন। সমস্ত মানুষ এই মুহূর্তে এসেছেন একদম দরিনা ক্রসিং এর সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দফা এক দাবি এক কেন করছেন? দফা এক দাবি এক একটাই কারণে, সারা বাংলা সারা পৃথিবীর মানুষ জানে অভয়ার মৃত্যুতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল তা কোনোদিনই নেননি, উপরন্তু দোষীদেরকে তিনি আড়াল করে বাঁচানোর চেষ্টা করেছেন। তাই অভয়ার বাবা মা সমেত সমগ্র জনসাধারণের একটাই দাবি, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তো নবান্ন ছেড়ে চলে গেছে। উনি তো পালাতে উনি জানেন খুব ভালো করে। আজকে পুরো বাংলার মানুষ রাস্তায় নামবে, পালানো ছাড়া ওনার কাছে আর কোনো গতি নেই। 26-এ বাংলা থেকেই পালাবে, কোনো চিন্তা রাখবেন না। 26-এ বাংলা থেকেই পালাবে। আমি একবার চত্বরটা আপনারা নবান্ন চলো মমতা ব্যানার্জি তো নেই। মমতা ব্যানার্জি ভয়ে পালিয়েছে, এই সাধারণ মানুষের ভিড় দেখে ভয়ে পালিয়েছে। তাই ওই জন্য মমতা পুলিশকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। আজ আমরা নবান্নয় যাব এবং ওনাকে 14 তলা থেকে ফেলবোই একদম। দেখছেন টার্গেট কিন্তু ফিক্সড এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি বলছি দরিনা ক্রসিং এর ভিড়টা আমি একটু দেখাতে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেভাবে দেখতে পাচ্ছি দরিনা ক্রসিং কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন মানুষে 6 লাখ দরিনা ক্রসিং এর ভিড়। আমি কথা বলবো সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তে দাবি এক দফা এক দেখতে পাচ্ছেন, দফা এক দাবি এক। মুখ্যমন্ত্রী পালিয়েছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে পালিয়েছে, বলো চলে যায়নি, পালিয়েছে। আবার কি পে আর কি পে শোকটাকে মানুষের কাছে তুলে ধরাতে চাই। সজলদা একটা জিনিস, অসংখ্য দর্শক বঙ্গ টিভি লাইভ দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি বলছি এই যে সাধারণ মানুষের ভিড়, এইটা স্বতঃস্ফূর্ত ভিড়। সে তো আপনি বলেই দিলেন যে এটা স্বতঃস্ফূর্ত ভিড়, এটা কোনো রাজনৈতিক দলের নয়। এখানে যারা আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা সবাই বিজেপি নয়, তারা বিভিন্ন রাজনৈতিক দলের আছেন, তারা সবাই বিজেপি নয়। সিপিএম ছাড়া তৃণমূল তো আসবে না, ছেড়ে দিন। তৃণমূলের সিপিএম এর যারা মানবিক, এখনো 2-5টা যদি মানুষ ওদের দলে থাকে তারা এসে গেছে। একটাই কথা জিজ্ঞাসা করবো সজলদা, আপনারা নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারবেন? আপনারা যে টার্গেট নিয়েছেন, কারণ আমি বলছি যেভাবে ব্যারিকেড করা হয়েছে, পুরো মাটি ড্রিল করে ব্যারিকেড। তোমাকে আজকে রাখি পূর্ণিমার আমি শুভেচ্ছা জানাই বোন, তুমি অপেক্ষা করো এবং দেখতে থাকো। থেকে নামানোর টার্গেট যেটা নিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ 14 তলা থেকে কি কালীঘাট থেকে, এটা পরে ডিসাইড হবে। আজকের লড়াইটা দেখে নাও, লড়াইটা দেখে নাও। সজল ঘোষ এমনটাই বলছেন একদম। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় একদম। আমি দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মহারাজরাও এসে পৌঁছেছেন। বলছি আজকে অভয়ার বিচারের দাবিতে আপনারা পথে। ভালো আছেন ম্যাডাম? অভয়ার বিচারের দাবিতে আপনারা পথে। হ্যাঁ, অভয়া বিচার দায়িত্ব পথে নেমেছি এই কারণেই যে একটা মুখ্যমন্ত্রী হয়ে সে মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। আজকে তার ব্যারিকেডের মধ্যে স্বাস্থ্য দপ্তরের মধ্যে সে মার্ডার হয়ে গেল। আমরা কোথায় আছি? এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না, ইনি কোমায় চলে গেছেন, এনাকে আর কোনো মতে যাওয়া যাবে না। আমরা দফা এক দাবি এক, আর মুখ্যমন্ত্রী চাই পদত্যাগ চাই। তা লাঠি খাই গুলি খাই, আজকে আমরা বিচার চাই। মুখ্যমন্ত্রী তো আজকে নবান্নই নেই, উনি পালিয়ে গেছেন, পালিয়ে যাবেন কোথায়? যেখানে যাবেন আমরা সেইখানে যাবো, যেখানে যাবেন ওনাকে তাড়া করে মারবো। আজকের দিন থেকে আজকে আমরা শপথ নিতে আসছি, যেখানে উনি যাবেন, কালীঘাটে যান, নবান্নে যান, যেখানে যান ওনাকে তাড়া করে মারবো। ইন্ডিয়া ছাড়া করবো নাকি আজকের দিনে? মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যে মহিলারা মহিলা মুখ্যমন্ত্রী চাইনি তো, মহিলা নয় তো, এ তো 3 নম্বর ক্লিপলিঙ্গ। এই মহিলা বলে আর কোন জায়গায় দেখছেন যে সততার প্রতীক, উন্নয়নের প্রতীক? আর কোন জায়গায় দেখছেন না। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েই এসেছি, ডু অর ডাই, করেঙ্গে না হলে মরেঙ্গে। আজকের এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাবই যে কোনো প্রকারে। আমাদের যার মৃত্যুর কোনো সংকল্প হয়নি তার সামনে শিকড় দাঁড় করা হবে না। এত প্রাচীর দিয়েছে, এই প্রাচীর আমাদের কাছে কিচ্ছু লাগবে না। আপনাদের মাধ্যমে আমরা প্রচার করতে চাই, আমরা সংবাদ পৌঁছে দিতে চাই প্রত্যেক বাড়িতে বাড়িতে, যে আর মুখ্যমন্ত্রী কোনো চাই না, যে মহিলাদের তারা নিরাপত্তা দিতে পারে না, সেই মহিলারা ওখানে চাই না। একটাই জিনিস জিজ্ঞাসা করবো, যে ব্যারিকেড
হয়েছিল, ইংরেজরা ছিল 5,000, আর ভারতবর্ষ ছিল 5 জন। আমরা পুরো উড়ে চলে যাবো, আমাদের মনোবল আছে। ও ব্যারিকেড আমাদের কাছে কিছু না, আমাদের কাছে কোনো উঁচু নিচু নেই। আজকে কি নবান্ন চেয়ার তুলবে? একদম আমি আশা করি আজকে ভূমিকম্প হবেই হবে, একদম ভূমিকম্প আমরা ছেড়েই ছাড়বো। আজকে 42 আগুন আমরা জেলেই ছাড়বো। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। ও তো নির্লজ্জ বেহায়া, কিছু নেই। আজকের হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, আজকের এই মুখ্যমন্ত্রীকে, বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা বাংলা থেকে তাড়াতে চাই। এই পাচ্ছেন উত্তেজনা, মিছিলের উত্তেজনা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। মিছিলের উত্তেজনা যেভাবে দেখা যাচ্ছে, আমি বলছি এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস। একদম আমি পতাকা নিয়ে অসংখ্য মানুষ এসেছেন। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দাবি এক, দফা এক বলছেন। বলছি নবান্ন 14 তলা কি টলবে? সবাই একসাথে বলুন। আমি বলছি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পালিয়ে গেছেন, পালিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গ ছেড়ে। আপনারা নবান্নয় পৌঁছাতে পারবেন যেভাবে ব্যারিকেড করা আছে? চোরের সাগরে আমরা ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দেবো। চোরের সাগরে ওটা হইছে হায়নার খাঁচা, ওটা হইছে হায়নার খাঁচা। বাক্সিংহ দেখতে গেলে পর মানুষের প্রোটেক্টেড লাগে না, তা আমরা মমতাকে না হায়না দেখতে যাবো। ওই হায়নার খাঁচা বানিয়ে রাখছে, ওখানে দেখতে লাগবে টিকিট লাগবে। চিড়িয়াখানা, জাস্ট চিড়িয়াখানা ওটা। হ্যাঁ, উনি তো ওরকমই, ওনাকে দেখতে হবে, ওই জন্য আগে দিয়ে প্রোটেক্ট করছে। উনি যদি আচর মারে তখন তো মুশকিল। উনি তো পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে আচর মারছে প্রতিটা সময়। আমি বলছি মহিলা মুখ্যমন্ত্রী, আপনারা মহিলারা হায়না মুখ্যমন্ত্রী, নারী জগৎ নারী জগতের কলঙ্ক। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যে যেভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে নারীরা বাচ্চা পর্যন্ত ছাড় পায়নি। আপনারা জানেন তমান্না থেকে শুরু করে এরকম কত হাঁসখালি প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। লজ্জা, ধিক ধিক মমতা, এই লজ্জা আমরা নিজেরা, বাংলার লজ্জা। সবাই মিলে একসাথে, সবাই রাক্ষসীরা যুগে যুগে নিজেদের শরীর বদল করেছে, মন বদল করতে পারেনি। পুতনা রূপে এসেছিল পুতনা, রাক্ষসী রূপে, আর এই আরেক পুতনা এসছে মমতার রূপে। সবাই মিলে একসাথে হবে নাকি? আপনারা যে স্লোগান লিখেছেন দফা এক, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। আজকে রাখি বন্ধনের দিনে পশ্চিমবঙ্গের সব ভাইয়েরা প্রতিজ্ঞা নিচ্ছেন তো বোনেদেরকে বাঁচাবে। সেই জন্যই আজকে রাখি বন্ধনের দিন আমরা আজকে এখানে, বোনের জন্য ভাইয়েরা আজকে রাস্তায়। বাংলায় যে যাতে ভাইরা সুরক্ষা থাকে, ওই জন্য বোনেরা আজকে রাস্তায় মা বোনের জন্য রাস্তায়। একবার বর্ষপূর্তিতে উপস্থিত হয়েছি। হবে নাকি যে উই ওয়ান্ট জাস্টিস, We want justice! We want justice! এই মুহূর্তে দাঁড়িয়ে তাপস রায় রয়েছেন, কথা বলবো। বলছি নবান্ন চলো, নবান্নয় কি পৌঁছাতে হবে? নবান্নকে বাঁচাবার জন্য বিল্ডিংটাকে, আর পুলিশ তো বাংলার কলকাতা পুলিশ শুধু নবান্নর বিল্ডিংটা বাঁচানোর জন্য আর মমতাকে বাঁচানোর জন্য রয়েছে। বাংলার মানুষকে, বাংলার মা বোনেদের, বাংলার শান্তিপ্রিয় অসহায় মানুষদের তো বাঁচানোর জন্য নেই। সেই পুলিশ আহ্বান করছে, পুলিশ বলছে যে আপনারা আইন মেনে চলুন। কত আইন মেনে চলে পুলিশ? না, সে মমতা থাকলো আর না থাকলো, মমতা ভয় পালিয়ে গেলে আমি কি করতে পারি? মমতা যদি ভয় পালিয়ে যায়, তাহলে মমতা যখন নেই, তাহলে পুলিশের সাইজ এত ছোট হয়ে গেছে যে ব্যারিকেড হয়েছে 10 ফুটের। পুলিশের সাইজ ছোট হয়ে গেছে, ডোয়ার্ফ হয়ে গেছে পুলিশ। ওই কি গাছ বলে ওইগুলোকে? হ্যাঁ, ও না না,
বনসাই হয়ে গেছে পুলিশ। বাংলার পুলিশ বনসাই ছিল না, মমতা বনসাই করে দিয়েছে। পুলিশ মন্ত্রী তো মমতা নিজেই। মমতাকে আস্তে আস্তে আমার সহকর্মীরা বলছিল বিচার চাই। যতদিন মমতা ক্ষমতায় ততদিন বাংলার 10 কোটি মানুষ কোনো বিষয়ে কোনো বিচার পাবে না, পাবে না, পাবে না। আর পদত্যাগ, মমতার সেই নৈতিকতা আছে নাকি? দেহত্যাগ করতে পারে। হ্যাঁ, বড় জোর। কিন্তু মমতা কে বাংলার মানুষের ভোটে নবান্ন থেকে টেনে নামাতে হবে। নামাতে হবে নবান্ন থেকে, একটাই অঙ্গীকার একদম। তাপস রায় বলছেন। আমি বলছি এই মুহূর্তে সাধু সন্তদের ভিড়টাও আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন যে দড়িনা ক্রসিং এ কিন্তু এই মুহূর্তে সাধু সন্তদের ভিড়। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো যে সাধু সন্তদের যে ভিড়, তারাও কিন্তু এসেছে, স্বতঃস্ফূর্ত ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে রেখা পাত্রকে আমি পেয়ে গেছি, কথা বলবো রেখাদির সাথে। আজকে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, দড়ি ধরে মারোটা, রানী হবে কান কান, রানী নয় মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়। এনাকে মুখ্যমন্ত্রী বলতেও আমাদের ঘেন্না করে। উনি নবান্নই পালিয়ে গেছে, উনি ভয় পেয়ে গেছেন। অভয়া যে এত ভাই বোন এত মা বাবা রাস্তায় লাগছে না দেখে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন পালাবে? উনি আজ পালাবে কাল পালাবে, একদিন উনি ধরা পড়বে। আর যেদিন ধরা পড়বে সেদিন ওনাকে টেনে হিঁচড়ে এই রাজ্যের রাস্তায় রাস্তায় ওনাকে ঘোরাবো আমরা, মুখে চুন কালি মাখিয়ে। বিচার কি পাবে? বিচার দেখুন, এই রাজ্যে যতদিন এই মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন কিন্তু কোনো অভয়া বলুন আর কোনো আমাদের তিলোত্তমা বলুন বিচার পাবো না। এনার পদত্যাগ চাই, এনার পদত্যাগ না হওয়া অবধি আমরা কখনো বিচার পাবো না। কারণ ইনি বিচার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হননি, ইনি জিহাদি প্রশিক্ষণ দেওয়ার জন্য আর এই রোহিঙ্গাদেরকে এখানে অনুপ্রবেশকারীদের এনে এনাদেরকে এখানে আশ্রয় দেওয়ার ভোট বাক্সের জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছে। আরে মহিলা মুখ্যমন্ত্রী, আমরাও তো মহিলা, কিন্তু মহিলার ভেতরেও না কিঞ্চিত পরিমাণে মনুষ্যত্ববোধ থাকার দরকার একজন মহিলার জন্য, সেটুকু তো ওনার ভিতরে নেই। উনি মহিলা হওয়ার যোগ্যই না। সেটা ওনার সাথে হয়, এই রাজ্যের মা বোনের সাথে নয়। আমাদের এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তো ওনার সাথেই হয়, যে শরীর থাকলে একটু খুন দর্শন হয়, তো ওনার সাথেই হোক। কেন এই রাজ্যের মা বোনদের সাথে হবে? আর সেটা কেন আমরা মেনে নেবো? আমরা মানছি না। আমরা এই লড়াই লেবেছি, লড়াই শেষ অবধি থাকছি এবং অভয়ার মা বাবার পাশে আছি, থাকবো। অভয়ার মা বাবার পাশে আছি, থাকবো। আমি বলছি একদম দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে গেরুয়া বসনধারী এই মুহূর্তে স্বামীজিরা এসেছেন। আমি একটু কথা বলবো। বলছি আজকে বিচারের দাবিতে আপনারা নবান্নর উদ্দেশ্যে যাচ্ছেন? হ্যাঁ মা, যাবো, আমাদের কাজ সফল হবে। আমরা মমতার পদত্যাগ চাই মা, মমতার পদত্যাগ চাই। আমরা সাধুরা, আমরা চাই আমাদের বাংলার মাটিতে মোদিকে একবার আসতে হবে, মোদিকে। হ্যাঁ, না হলে কি মোদি না এলে কি বাংলার মাটি ঠিক হবে না? নিজেরা নিজে ঠিক করি, সব ঠিক হবে। কাণ্ডে যা হয়ে গেল মা, মমতা দি কি করলো? বলছে আমরা টিএমসি, আমরা সব। তা আমাদের ভারতের জন্য কি করছে মা? কোনো কিচ্ছু নেই। আজকে আপনাদের সাধুদের ফ্যাসিলিটি দিচ্ছে মোদি, বা আমাদের সাধুদের ফ্যাসিলিটি দিয়ে মোদি। তাই আমরা চাই বাংলার মাটিতে মোদিকে একবার আসতে হবে মা, তবে সব ঠিক হবে মা। জয় শ্রীরাম। মোদি আসবে আরো ভালো। আর দিদি কি করেছে? দিদি দেখতে পাচ্ছি দু চারটা বাড়ি খাড়া, বাড়ি ঢুকতে পারে না। মোদি আসবে ভালো। আমি বলছি রাজ্যে
কিরকম পরিস্থিতি হলো যে আপনাদের মতো সন্ন্যাসীদেরকে এই মুহূর্তে পথে নামতে হলো? এই না, খারাপ পরিস্থিতি না মা, যা করছে এগুলো ভালো করছে না। ও যা করছে ভালো করছে না মা। ভালো করছে না, দিদি যা করছে ভালো করছে না। মমতার পদত্যাগ চাই, ও যা করছে ভালো করছে তাই ওই অবিকে এই না। আরজিকর কোনো কাণ্ডে বিচার হলো না, আরজিকর কোনো কাণ্ডে বিচার হলো না। এই নারীকে অত্যাচার করে যে ধ্বংস করা হলো, এটার প্রতিবাদ আমাদের কেউ কোনো ভাইরা করেছে, কোনো বোনেরা করেছে? হ্যাঁ, তাই জন্য আমরা চাই ওর পদত্যাগ আমরা করতে হবে, পদত্যাগ চাই। পদত্যাগ চাই, দেখতেই পাচ্ছেন সাধু সন্তরা পথে নেমেছেন। মানে আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতেই পারছেন যে পরিস্থিতি, এই এই আপনাদেরকে এই মুহূর্তে ডরিনা কেশিকের ভিড়, এই রেবেকা মোল্লা আমার সঙ্গে রয়েছেন। দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ করতে আজকে পদত্যাগ। ও পদত্যাগ করবে, কিন্তু পালিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন 14 তলায় থেকে কালীঘাটে থেকে আবার কোথায় গঙ্গা জল হয়তো ওকে ছুঁড়ে ফেলবে বলে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গিয়েছেন। আর তুমি যত পালিয়ে যাও, আজকের বিভিন্ন ধর্মীয় এসে তোমাকে হিড়ি হিড়ি করে টেনে তোমাকে হিজড়ে কালীঘাটে থেকে সমুদ্রে ফেলে দেবে এই মাননীয় মুখ্যমন্ত্রী, এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই বিহা মুখ্যমন্ত্রী, নিরজ্জা মুখ্যমন্ত্রী, দোকান কাটা মুখ্যমন্ত্রী, কাল লাগিনি মুখ্যমন্ত্রী। আমি বলছি রেবেকা মোল্লা, কার্যত আমি বলছি আজকে নবান্নয় টার্গেট আপনাদের, নবান্নয় যেতে পারবেন না, পুলিশ যা ব্যারিকেড দিয়ে রেখেছে। নবান্নয় যা আমি ওটা বলতে পারছি না, কারণ যদি সামনে ওর গুন্ডা বদমাশ, যদি চামচা ঘুষ যদি থাকে, আমরা নবান্নয় কিন্তু পঞ্চমে যত বড় বেড়াঘাট করু, কিন্তু ওর সেই পয়সা গুন্ডাগুলো টিয়ার জলটা সারা বলে আমরা যেতে পারি না। তা আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি বলো আমি সততার প্রতীক, আমি বলবো তুমি সততার প্রতীক না, তুমি সারদার প্রতীক। কারণ যদি তুমি আর তোমার যদি সাহস থাকতো, আজকে তুমি এই পশ্চিম বাংলার জনগণের উপর তুমি অন্তত ইন্টারভিউটা দিতে আমাদের মতন। একদম আমার সঙ্গে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে জাতীয় পতাকা দেখতেই পাচ্ছেন, যেভাবে সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ, উচ্ছ্বসিত ভিড়। আর মানুষ কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, যা দেখা যাচ্ছে। দেখি অর্জুন দা, আজকে ভেট্টিটা বাঁধছেন কেন, আপনার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, কি প্রতিজ্ঞা নিয়ে বাঁধলেন? মমতাকে যতক্ষণ তাড়াবো না আমরা, ততক্ষণ এই লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য এই ভেট্টিটা বাঁধা হলো। 14 তলায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেই, হয় পালিয়ে গেছেন, আর চারদিকে মিলিটারি লাগিয়ে দিয়েছেন। আমরা দেখছি ওই মিলিটারি ভাইদেরকে বলছি যে তোমরা তো ডিএ পাচ্ছ না, তোমরাও সরে যাও, আমরা নবান্ন থেকে ওনাকে তাড়িয়ে ছাড়বো। যেভাবে ব্যারিকেড হয়েছে, কার্যত মাটি ভেদ করে ব্যারিকেড। তার মানে অত ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি মানুষ থেকে কেন? মানুষ থেকে কারা ভয় পায়? চোর, ডাকাত, গুন্ডা, রেপিস্ট, লুটেরা, এরাই তো ভয় পায়। মমতা ব্যানার্জি এই সব করছেন, তার জন্য ভয় পাচ্ছেন। উনি যদি ভালো থাকতেন তাহলে আরামে থাকতেন, আমরা আন্দোলন করতাম। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলার একটা বিচার চাইতে আপনাদেরকে পথে নামতে হচ্ছে কেন? দেখুন, মহিলা যখন মহিলা থেকে যায় না, শূর্পণখা হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে তো রাম আর রাবণের যুদ্ধ হবেই। এই রাম আর রাবণের যুদ্ধ হবে এই শূর্পণখার জন্য, অসুবিধা নেই। থাকলে একটু ধর্ষণ হয়, সর্দি কাশি যেমন হয়। এই জন্যই তো মমতা ব্যানার্জিকে তাড়ানো দরকার। বাংলার মায়ের বোনরা মমতা ব্যানার্জিকে ঝেঁটিয়ে তাড়াবে। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে অর্জুন সিং দেখছেন যে তিনি কিন্তু প্রতিজ্ঞা নিচ্ছেন। তিনি বললেন মাথায় ফেটটি বেঁধে কার্যত তিনি প্রতিজ্ঞা নিয়েছেন যে যাই হয়ে যাক 14 তলা থেকে নামাতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর বাবা মা তাকে
দেখা যাচ্ছে যে বিষয়টা রাকেশ সিং এসেছেন, কথা বলবো রাকেশ সিং এর সঙ্গে। রাকেশ দা দাবি এক দফা এক হবে না। আমরা দাবি এক দফা এক, মমতা থেকে ছিনিয়ে নিব। যেভাবে নির্মমতা ভাবে উনি নিজের চরিত্রটা দেখিয়েছেন, আমরা চরিত্রটা রাস্তায় ওই মমতাকে ছিনিয়ে নিব, নির্মমতাটা ছিনিয়ে নিব, হাত দিয়ে ধরে এই মাথা নিয়ে। তলায় নেই ঝাড়গ্রাম, তাই জন্য ভয় দিয়ে পালিয়ে গেছেন, ভয় দেখে পালিয়ে গেছেন। কি আর টলানো যাবে না। উনাকে ধরে টলাবো, উনাকে নিয়ে যেখান থেকে থাকবেন সেখান থেকে ধরে উনার চেয়ারটা টলিয়ে দিব, না হলে একটা চেয়ারে হাঁটুটা ভেঙে ফেলবো। একদম রাকেশ সিং কিন্তু প্রতিজ্ঞা নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে মানুষের উন্মাদনা আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই এই মুহূর্তে একদম আমাদেরই সহকর্মী এসেছেন, মানব গুহ রয়েছেন। মানব দা, বঙ্গ টিভির অসংখ্য দর্শক লাইভে আছে, আপনি কথা দিয়েছিলেন 11:30টায় এসে পৌঁছাবেন, ঠিক পৌঁছেছেন, কি বলবেন? কি বলবো, অভয়ার বাবা মা ডাক দিয়েছে, অতএব আসতেই হতো। মানে নির্যাতিতার বাবা মা যদি ডাক দেয় আর সেই ডাক যদি আমরা অগ্রাহ্য করি, তাহলে আমাদেরকে আর মানুষ বলার রাস্তায় বলা যাবে না মানুষ আমাদের। একটু কথা বলেন, যারা আসেনি তাদের উদ্দেশ্যে আজকে কি বলবেন? এই যে নবান্ন অভিযান, কালীঘাট চলো, এই যে দ্বিধা বিভক্ত হয়ে গেল, মানে এই যে বিভক্ত হয়ে গেল, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা পরিষ্কার কথা, একদম পার্টিগত ব্যাপার। তৃণমূলের বিরুদ্ধে সিপিএম কিছু বলবে না, তাই তারা আসেনি, খুব পরিষ্কার কথা, এটা তো বলার কিছু নেই। মানব তো একটা জিনিস আমি বলছি, আজকে স্বতঃস্ফূর্ত মানুষের ভিড়, অনেক সন্ন্যাসীরাও এসেছে, আমরা দেখতে পেলাম। আমি বলছি কিন্তু মমতা ব্যানার্জি যিনি থাকার দরকার ছিল নবান্নে, তিনি তো নেই। মমতা ভয়ে পালিয়েছেন হয়তো ঝাড়গ্রামে। রাজ্যের মানুষ বন্যায় ব্যতিব্যস্ত, তিনি এখন নাচছেন, কি করা যাবে? আমি বলছি দাবি এক দফা এক, সবাই লিখে মানে আরজি করের পর গত 1 বছরে কিন্তু এরকমের ঘটনা প্রচুর ঘটে গেছে। একটা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারের নিরাপত্তা নেই, একটা দক্ষিণ কলকাতা ল কলেজে আইনের ছাত্রীর নিরাপত্তা নেই। এই তো রাজ্যের অবস্থা। এই তো রাজ্যের অবস্থা দেখছেন। মানব গুহ কিন্তু কথা দিয়েছিলেন, তিনি কিন্তু এসে পৌঁছেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পুরো চত্বরটা দেখানোর চেষ্টা করছি যে গরিনা ক্রসিং এ যত মানুষ এসেছেন এবং আমাদের সরকারের কাছেও কেউ কোনো রাজনৈতিক কোনো ব্যাজ নিয়ে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে এই রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা যে এখন নেমেছেন রাস্তায়, সেই চাইছি যে সাধারণ মানুষের যে তাদের স্বতঃস্ফূর্ত ও অভিব্যক্তি সেটা যাতে প্রকাশ হয়। শুভেন্দু দা এসে গেছে, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন, দেখতেই পাচ্ছেন। শুভেন্দু অধিকারী কিন্তু এসে পৌঁছেছেন। অধিকারী কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আপনাদেরকে যে ছবি আমি দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন। লাখে লাখে মানুষ আজকে অভয়ার মা ডাক দিয়েছেন। এই অভয়ার মায়ের ডাকে